৫,০০০ বছর আগের কথা। তারপর যুগ। তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত। অসুর রাজারা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলে অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এত বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবানের কৃপার প্রার্থনা করতে থাকে। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হলো, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুরসেনের পুত্র বাসুদেবের সন্তান রূপে দৈবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন অগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন। রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক, কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে, তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা অগ্রসেনকেও সিংহ থেকে সরিয়ে কারাবন্দি করে নিজেই মথুরার রাজত্ব করত। আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিল তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। আর এই জন্যই কংসের অত্যাচারের মাত্রাটাও এত বেশি ছিল। দেবকীর বিবাহ হয় বাসুদেবের সঙ্গে। রথের সারথি হয়ে কংস বর কনেকে রথের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছিল। রথ চলছে, এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংস এখানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভে অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দৈবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো। এই দেখে বাসুদেব কংসকে অনেক সবিনয়ে অনুরোধ করে রাজি করালেন, এই বলে যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেওয়া হবে। এই কথা শুনে কংস শান্ত হলো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দৈবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলো। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম নিল 6টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরেই কংস আসে এবং বাসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকে কংসের হাতে তুলে দেন। আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছড়ে দিয়ে সন্তানটিকে মেরে ফেলে। সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দৈবকীর গর্ভ হতে তাকে স্থানান্তর করে নন্দলায়ের রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দৈবকীর গর্ভপাত হয়েছে। এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম করার পালা। কারাগারের বাইরে পূর্বের চেয়েও কংস এবারও আরও বেশি পাহারার ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি। বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বাসুদেব, তুমি এখনই গোকুলে নিয়ে নন্দের শ্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে আসো এবং এই মুহূর্তে তার যেই কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দৈবকীর কোলে শুয়ে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পারবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনা কানায় কানায় পূর্ণ ছিল। তখন বাসুদেবের নিরুপায় মেনে হলো। হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বাসুদেব তখন ওই রূপ দ্বারা শৃগালকে পথ প্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাসুদেব ও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করলেন তাদের মাথার উপর। কিছু সময়ের মধ্যে বাসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। সকালবেলা কংস খবর পেল দৈবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দৈবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের উপর আছড়ে মারতে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে। মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেলে তোমাকে বাঁধিব যে গোকুলে বাড়িছে সে। এই কথা শুনে কংস মথুরা সকল শিশুকে মারার পরিকল্পনা করে, কিন্তু সেটি সম্ভব হয়নি। কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে। হরি বল, হরে কৃষ্ণ।